নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ। আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলের নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। দর্শকগণ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো নিপুণ অসম এফএলএন নিয়ে। এফএলএন বিষয়বস্তু নিয়ে আপনাদের সবার কম বেশি ধারণা আছে। আপনারা এও জানেন সরকার কিন্তু এফএলএন এর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। চলিত শিক্ষাবর্ষের অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ, যেটা ইতিমধ্যে শুরু হয়েছে এবং চলছে, তো এই চলিত শিক্ষাবর্ষের এসএমসি অর্থাৎ স্কুল ম্যানেজমেন্ট কমিটির প্রথম যে ত্রৈমাসিক সভা হবে, এই সভার একটা এজেন্ডা এই এফএলএন কে রাখা হয়েছে। তো আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে এফএলএন কত বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু। চলিত শিক্ষাবর্ষের অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষের যে শৈক্ষিক দিনপঞ্জি প্রকাশ করা হয়েছে, সেই শৈক্ষিক দিনপঞ্জি বা একাডেমিক ক্যালেন্ডারের বুকলেটে এই নিপুণ অসম এফএলএন নিয়ে খুব সুন্দরভাবে একটি প্রতিবেদন কিন্তু লেখা হয়েছে। তো চলুন আজকের এই ভিডিওতে একাডেমিক ক্যালেন্ডারের যে বুকলেট, সেটা থেকে নিপুণ অসম এফএলএন এর যে প্রতিবেদন, সেই প্রতিবেদন আপনাদেরকে একটু বুঝিয়ে দিতে চেষ্টা করি। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের অবশ্যই কাজে লাগবে এবং আপনারা আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত সবাই সঙ্গে থাকবেন এবং ভিডিওটি দেখা হয়ে গেলে আপনারা এই ভিডিও আপনাদের সহকর্মী সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো চলুন আমরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আরম্ভ করি। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আপনারা এখন থেকে স্ক্রিনটি একটু মন দিয়ে দেখবেন। আপনারা স্ক্রিনে যদি লক্ষ্য করেন তাহলে স্ক্রিনে নতুন শিক্ষাবর্ষ অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষের শৈক্ষিক দিনপঞ্জি বা একাডেমিক ক্যালেন্ডারের বুকলেটটি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একাডেমিক ক্যালেন্ডারের বুকলেট। তো এই বুকলেটে নিপুণ অসম এফএলএন এর উপর খুব সুন্দরভাবে একটি প্রতিবেদন লেখা হয়েছে। চলুন আমরা দেখে নেওয়ার চেষ্টা করি এতে কি লেখা হয়েছে। আমরা পেজ নাম্বার 34-এ এবার চলে যাচ্ছি। দর্শকগণ, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, দেখুন লেখা হচ্ছে নিপুণ অসম বুনিয়াদী সাক্ষরতা এবং সাংখ্যিক ধারণা নিশ্চিত করার এক রাজ্যব্যাপী অভিযান। তো নিপুণ অসম অভিযান সম্পর্কে আপনাদের নিশ্চয় জানা আছে। এটা হচ্ছে বুনিয়াদী সাক্ষরতা এবং সাংখ্যিক ধারণা নিশ্চিত করার এক রাজ্যব্যাপী অভিযান। এখানে দেখুন লেখা হচ্ছে শিক্ষানীতি 2020 অনুযায়ী বিদ্যালয় পূর্ববর্তী স্তর থেকেই শিশুদের বুনিয়াদী সাক্ষরতা অর্থাৎ ফাউন্ডেশনাল লিটারেসি এবং বুনিয়াদী সাংখ্যিক ধারণা অর্থাৎ ফাউন্ডেশনাল নিউমারেসির দক্ষতা আয়ত্তকরণের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তো শিক্ষানীতি 2020 অনুযায়ী বিদ্যালয় পূর্ববর্তী স্তর থেকেই শিশুদের বুনিয়াদী সাক্ষরতা অর্থাৎ ফাউন্ডেশনাল লিটারেসি এবং বুনিয়াদী সাংখ্যিক ধারণা অর্থাৎ ফাউন্ডেশনাল নিউমারেসির উপর দক্ষতা আয়ত্তকরণের উপর কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছে। এই বিষয়বস্তুটি আপনাদের নিশ্চয় জানা আছে। এই শিক্ষানীতি উপর ভিত্তি করে 3 থেকে 8 বছর বয়সের অর্থাৎ প্রাক প্রাথমিক স্তর থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সকল শিশুদের বুনিয়াদী সাক্ষরতা ও সাংখ্যিক ধারণা শেখন ফলাফল সমূহ 2026-27 সালের মধ্যে নিশ্চিত করার জন্য ভারত সরকারের শিক্ষা বিভাগ নিপুণ ভারত, নিপুণ হচ্ছে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং নিউমারেসি নামক একটি মিশনের সূচনা করেছেন। তো এই শিক্ষানীতির উপর ভিত্তি করে কি করা হয়েছে, 3 থেকে 8 বছর বয়সের যে সকল শিশুরা রয়েছে অর্থাৎ যারা প্রাক প্রাথমিক স্তর থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত এই শ্রেণীগুলোতে পড়াশোনা করছে, সেই সকল শিশুদের বুনিয়াদী সাক্ষরতা ও সাংখ্যিক ধারণা শেখন ফলাফল সমূহ অর্থাৎ লার্নিং আউটকাম 2026-27 সালের মধ্যে নিশ্চিত করার জন্য ভারত সরকারের শিক্ষা বিভাগ নিপুণ ভারত নামে একটি মিশনের সূচনা করেছেন। নিপুণ শব্দটিকে এখানে বিস্তারিত রূপে লেখা হয়েছে। নিপুণ হচ্ছে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং নিউমারেসি। পরবর্তীতে দেখুন লেখা হচ্ছে অসম সরকারের শিক্ষা বিভাগ সেই লক্ষ্যকে সামনে রেখে এই মিশনকে নিপুণ অসম নামে নামাঙ্কিত করেছেন।
আমাদের সরকারের শিক্ষা বিভাগ সেই একই লক্ষ্যকে সামনে রেখে এই মিশনকে নিপুণ অসম নামে আমাদের রাজ্যে নামাঙ্কিত কিন্তু করেছেন। এর সফল রূপায়ণের জন্য শৈক্ষিক এবং প্রশাসনিক স্তরের কার্যসূচি আরম্ভ করেছেন। তো বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যে আরম্ভ করা হয়েছে। নিপুণ অসম মিশনকে সফলভাবে রূপায়ণ করতে হলে সকলের সহায় সহযোগিতা পরামর্শ নিশ্চিত করতে হবে। তো এই মিশনকে যদি সফলভাবে রূপায়ণ করতে হয় তাহলে সকলের সহযোগিতা পরামর্শ ইত্যাদি নিশ্চিত অবশ্যই করতে হবে। এই মিশনের সফল রূপায়ণের জন্য বিদ্যালয় এবং শিক্ষক শিক্ষিকাদের প্রদান করণীয় কাজগুলি হলো। তো এই মিশনের সফল রূপায়ণের জন্য বিদ্যালয় এবং শিক্ষক শিক্ষিকাদের প্রধান যে করণীয়গুলো রয়েছে এখানে পয়েন্ট ওয়াইজ এগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের বুঝতে হবে। আমি এক এক করে এগুলো আপনাদের বুঝিয়ে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে, প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া শিশুদের জন্য শিক্ষাবর্ষের প্রথম 3 মাস বিদ্যা প্রবেশ কার্যসূচি প্রতিটি বিদ্যালয়ে প্রয়োগ করা হবে। তো প্রথম শ্রেণীতে যে সকল শিশুরা ভর্তি হয়েছে সেই সমস্ত শিশুদের জন্য শিক্ষাবর্ষের প্রথম 3 মাস বিদ্যা প্রবেশ কার্যসূচি প্রতিটি বিদ্যালয়ে কিন্তু প্রয়োগ করতে হবে বা বিদ্যা প্রবেশ কার্যসূচি হাতে নিতে হবে। তো বিদ্যা প্রবেশ কার্যসূচি নিয়ে আমি ইতিমধ্যে একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আপনারা ভিডিওটি দেখেছেন। আর যদি এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটির ডেসক্রিপশনে আগের ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে, আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তখন বিদ্যা প্রবেশ বিষয়বস্তু নিয়ে আপনারা স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন। যাই হোক, ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। আমরা 2 নম্বর পয়েন্ট দেখব। এতে লেখা হচ্ছে, পাঠ্যপুস্তকের সঙ্গে বিদ্যালয়গুলোতে যোগানো শেখানোর সরঞ্জামগুলো সঠিকভাবে প্রয়োগ করবেন। তো এখানে শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে পাঠ্যপুস্তকের সঙ্গে বিদ্যালয়গুলোতে যেগুলো শেখানোর সরঞ্জাম দেওয়া হয়েছে অর্থাৎ টিএলএম দেওয়া হয়েছে এগুলো সঠিকভাবে প্রয়োগ করতে হবে। এবার আমরা 3 নম্বর পয়েন্টটি দেখব। এতে বলা হচ্ছে, প্রত্যেক ছাত্রছাত্রীদের শেখার স্তর সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার পাশাপাশি তদনুযায়ী উপযুক্ত পরিপূরক ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে নির্দেশনা অনুযায়ী মূল্যায়ন করবেন। তো প্রত্যেক ছাত্রছাত্রীদের শেখার স্তর সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার পাশাপাশি তদনুযায়ী উপযুক্ত পরিপূরক ব্যবস্থা গ্রহণ করার জন্য এখানে বলা হচ্ছে। পরবর্তীতে 4 নম্বর লেখা হচ্ছে, শ্রেণীকক্ষে শেখার ফলাফলগুলো লার্নিং আউটকাম ভালোভাবে টাঙ্গিয়ে রাখবেন। তো শ্রেণীকক্ষে লার্নিং আউটকাম ভালোভাবে টাঙ্গিয়ে রাখতে হবে। 5 নম্বর এতে লেখা হচ্ছে, সময় সাপেক্ষে শিক্ষক শিক্ষার্থীদের জন্য আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ কার্যসূচিতে অংশগ্রহণ করবেন। তো বিভিন্ন সময় শিক্ষক শিক্ষার্থীদের জন্য আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ কার্যসূচিতে অংশগ্রহণ করার জন্য বলা হচ্ছে। উদাহরণস্বরূপ এখানে লেখা হচ্ছে, এনসিইআরটি, এসসিইআরটি এবং সমগ্র শিক্ষা অসম এর সহযোগিতায় আয়োজিত নিষ্ঠা প্রশিক্ষণে সকল শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমরা 6 নম্বর এবার দেখব। প্রথম শ্রেণী থেকে 2য় শ্রেণী পর্যন্ত প্রতিদিন ভাষার জন্য 90 মিনিট এবং গণিতের জন্য 60 মিনিট অথবা সপ্তাহে ভাষার জন্য 450 মিনিট এবং গণিতের জন্য 300 মিনিট পাঠদানের পিরিয়ডে রাখবেন। তো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে রয়েছে। এতে বলা হচ্ছে, প্রথম এবং 2য় শ্রেণীর ক্ষেত্রে প্রতিদিন ভাষার জন্য 90 মিনিট এবং গণিতের জন্য 60 মিনিট রাখতে হবে অথবা সপ্তাহে ভাষার জন্য 450 মিনিট এবং গণিতের জন্য 300 মিনিট রাখার জন্য বলা হচ্ছে। তো এই জিনিসটি আপনারা খেয়াল রাখবেন। পরবর্তীতে এখানে আরো কিছু জিনিস রয়েছে, আমি আপনাদের এগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। শিক্ষক শিক্ষার্থীরা দিনপঞ্জিতে উল্লেখিত দৈনিক সময় তালিকার আঙ্গিকে এই সময়টুকু নিজের সুবিধা অনুযায়ী প্রস্তুত করবেন। যাই হোক, পরবর্তী পয়েন্ট আমরা দেখব। 7 নম্বর শ্রেণীকক্ষের পাঠদান সমূহ শিক্ষক শিক্ষার্থীদের জন্য যোগ্যতা নির্দেশাত্মক নমুনা অর্থাৎ ইনস্ট্রাকশনাল ডিজাইন এ প্রদত্ত ধরনে একাধিক ক্রমে করবেন। তো এগুলো নির্দেশনাত্মক নমুনা বা ইনস্ট্রাকশনাল ডিজাইন অনুযায়ী করার জন্য বলা হচ্ছে।
8 নম্বর, প্রত্যেক ছাত্রছাত্রীদের মূল্যায়নের তথ্যগুলো সঠিকভাবে মজুত রাখতে হবে। তো প্রত্যেক ছাত্রছাত্রীদের মূল্যায়নের যে তথ্য বা ডাটা এগুলো সঠিকভাবে মজুদ রাখার জন্য এখানে বলে দেওয়া হয়েছে। 9 নম্বর, প্রয়োজন সাপেক্ষে শেখার ফলাফল সমূহ অর্থাৎ লার্নিং আউটকাম নিশ্চিতকরণের জন্য অতিরিক্ত সহযোগিতা প্রদান করার ব্যবস্থা করবেন। তো প্রয়োজন সাপেক্ষে শেখার ফলাফল সমূহ নিশ্চিত করার জন্য অতিরিক্ত সহযোগিতা প্রদান করার কথা এখানে বলে দেওয়া হয়েছে। 10 নম্বর পয়েন্ট, শ্রেণীকক্ষগুলো মুদ্রণ সমৃদ্ধ অর্থাৎ প্রিন্ট রিচ হিসাবে গড়ে তুলতে হবে। তো শ্রেণীকক্ষগুলো অবশ্যই কিন্তু প্রিন্ট রিচ হিসাবে গড়ে তুলতে হবে, অর্থাৎ প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। 11 নম্বর পয়েন্ট, নিপুণসম মিশনকে সফলভাবে রূপায়ণ করার জন্য বিদ্যালয় পরিচালনা সমিতি, পিতৃমাতৃ, অভিভাবক, স্থানীয় ব্যক্তি, শিক্ষা বিভাগের সঙ্গে জড়িত সকল আধিকারিক, শিক্ষক, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ইত্যাদির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে সচেষ্ট হবেন। তো এটা হচ্ছে 11 নম্বর পয়েন্ট। তো এখানে অনেকগুলো পয়েন্ট আপনারা দেখতে পারলেন। তো এই পয়েন্টগুলোতে এই নিপুণসম মিশনের সফল রূপায়ণের জন্য বিদ্যালয় এবং শিক্ষক শিক্ষয়িত্রীদের প্রধান করণীয়গুলো একে একে বর্ণনা করা হলো। আশা করি এই পয়েন্টগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এই হলো নিপুণসম বা FLN এর উপর প্রতিবেদন। তো আজকের এই ভিডিওতে একাডেমিক ক্যালেন্ডার বা শৈক্ষিক দিনপঞ্জির বুকলেট থেকে নিপুণসম FLN এই বিষয়বস্তুটি নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করার চেষ্টা করলাম। এই বিষয়বস্তু আপনাদের নিশ্চয় জানা রয়েছে, তবুও আমি আজকের এই ভিডিওতে এই নিপুণসম FLN নিয়ে আবারও আপনাদের সঙ্গে একটু আলোচনা করার চেষ্টা করলাম। আশা করছি আপনারা এই ভিডিও দেখে উপকৃত হবেন। তো এই ভিডিও দেখা হয়ে গেলে এই ভিডিও আপনারা আপনাদের সহকর্মীর সবার সাথে অবশ্যই শেয়ার করবেন এবং বিভিন্ন এডুকেশনাল এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য স্কুল মাস্টার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব দিস চ্যানেল and remain connected. Thank you.